ভাই এটা কি দেখলাম, সিরিয়াসলি বলছি। ট্রেলার শেষ হওয়ার পর কয়েক সেকেন্ড আমি জাস্ট স্ক্রিনের দিকে হা করে তাকিয়েছিলাম। এক কথায় মাথা ঘুরিয়ে দেওয়া একটা ট্রেলার। টিজার দেখে যারা আশাহত হয়েছিল বা সমালোচনা করেছিল তারা এই ট্রেলার দেখার পর একদম মন্ত্রমুগ্ধ হয়ে যাবে, কারণ নিতেশ তিওয়ারি প্রমাণ করে দিলেন পারফেক্ট মেকিং কাকে বলে। রামায়ণের কাহিনী আমাদের সবারই কম বেশি জানা, তাই সিনেমার আসল চ্যালেঞ্জ ছিল এর প্রেজেন্টেশন আর সেই ওয়াও ফ্যাক্টর ফুটিয়ে তোলা। আর মেকার্সরা ট্রেলারে ঠিক সেটাই করে দেখিয়েছেন। রামের চরিত্রে রণবীরের সেই স্নিগ্ধতা, আর অন্যদিকে রাবণের চরিত্রে ইয়াশ যে লেভেলের ডমিনেট করছে এক কথায় আনবিটেবল। বস, শুরুতেই কথা বলতে হবে ইয়াশকে নিয়ে। রাবণের চরিত্রে তার যে স্ক্রিন প্রেজেন্স, যে অ্যাটিটিউড, সেটা জাস্ট আনম্যাচেবল। তার হাঁটার স্টাইল, চোখের সেই হিংস্র লুক, আর ব্যাকগ্রাউন্ডে যখন সেই ডার্ক থিমটা বাজে, ভাই লিটারেলি গায়ে কাঁটা দিয়ে ওঠে। ট্রেলারের প্রতিটি ফ্রেমে ইয়াশ বুঝিয়ে দিয়েছে কেন রাবণকে এতটা ভয়ঙ্কর বলা হতো। ট্রেলারের শুরুতেই কুবেরের সাথে মহাযুদ্ধের দৃশ্য, যেখানে কুবেরকে পরাজিত করে সে যখন নিজেকে লঙ্কার রাজা হিসেবে ঘোষণা দেয়, ইয়াশের সেই অ্যাগ্রেসিভ ক্যারেক্টার, ফেস এক্সপ্রেশন আর অ্যাকশন সিকোয়েন্স জাস্ট গুজবাম্পস ধরিয়ে দেয়। আর এই ডেডলি রাবণের বিপরীতে রণবীর কাপুরের রাম জাস্ট মাইন্ড ব্লোয়িং। তীর ধনুকের সাথে রণবীর কাপুরের প্রতিটি সিকোয়েন্সই যেন ফ্রেমে পারফেক্টলি ফুটে উঠেছে। ইয়াশের অ্যাগ্রেশনের ঠিক অপোজিটে রণবীরের যে কুলনেস আর ডিভাইন লুক, এই কন্ট্রাস্টটাই সিনেমার আসল ম্যাজিক। আর সীতা ক্যারেক্টারের জন্য যে ন্যাচারাল বিউটি, স্নিগ্ধতা ও গভীর অভিনয়ের প্রয়োজন ছিল তা পারফেক্টলি সাই পল্লবীর সাথে মিলে গেছে। সীতা চরিত্রে এর চেয়ে পারফেক্ট অ্যান্ড স্পট অন চয়েস আর হতেই পারতো না। আর বস, ইমোশনের কথা যদি বলি, ট্রেলারে যখন রাম আর সীতার বনবাসে যাওয়ার সিনটা দেখানো হয়, রামের ভেতরের যে কষ্ট এবং একই সাথে তার পাশে সীতার যে ত্যাগ আর ডেডিকেশন, সেই বনবাসের ইমোশনাল জার্নিটাকে ট্রেলারে জাস্ট অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। 14 বছরের বনবাসে যাওয়ার দৃশ্য থেকে শুরু করে রাজ্য থেকে বিতাড়িত হওয়ার প্রতিটা সিনই চমৎকার সিনেম্যাটিক স্টাইলে স্ক্রিনে তুলে ধরা হয়েছে। এবার আসি সেই পয়েন্টে যা নিয়ে সবারই সবচেয়ে বেশি চিন্তা ছিল, সেটি হচ্ছে ভিএফএক্স। গুরু, ভিএফএক্স এর কথা আর কি বলবো। টিজারে যে ভুলগুলো আমরা নোটিস করেছিলাম, মেকার্সরা সেগুলো একদম ধরে ধরে কারেক্ট করেছে। অযোধ্যার ডিটেইলিং থেকে শুরু করে লঙ্কার সে ডার্ক ভাইব, সবকিছুতে নমিত মালহোত্রা ডিএনএজি টিম তাদের ম্যাজিক দেখিয়েছে। এছাড়া ট্রেলারে দেখানো রাবণের সাথে ইন্দ্রের যুদ্ধ এবং জটায়ুর লড়াই, এগুলোই হতে যাচ্ছে পার্ট 1 এর সবচেয়ে আকর্ষণীয় মোমেন্ট। রাবণের পালতু হায়না থেকে শুরু করে হাতির উপর আক্রমণের দৃশ্য, প্রতিটি ব্যাকগ্রাউন্ড ডিটেলস নিখুঁতভাবে ফ্রেমে ফিট খেয়েছে। সাপোর্টিং কাস্টের কথা বললে সুপর্ণখা চরিত্রে রাকুলপ্রীত সিংকে বেশ চমৎকার লাগছে। লক্ষণ চরিত্রে রবি দুবে, রাজা দশরথ এবং সুপর্ণখার স্বামী হিসেবে বিবেক ওবরয় সহ সবাইকেই নিজ নিজ জায়গায় দারুণ মানিয়েছে। আর এই ভিজুয়াল আর অ্যাকশনের সাথে যখন মিউজিক প্লে হয়, গুরু, জাস্ট গেম চেঞ্জার। বিশ্ববিখ্যাত হ্যান্স জিমার এবং এআর রহমানের তৈরি বিজিএম ট্রেলারটিতে এমন এক পিওর মাইথোলজিক্যাল আর ডিভাইন ফিল জাগায় যা শুনে গায়ের পশম দাঁড়িয়ে যায়। তবে পুরো ট্রেলারে একটাই বড় রহস্য বা মিসিং এলিমেন্ট রয়েছে, সেটা হচ্ছে হনুমান হিসেবে সানি দেওয়ালের কোনো এন্ট্রি ছিল না। হয়তোবা এটি মুভির দ্বিতীয় পার্টে দেখানো হবে। বস, তোমাদের জানিয়ে রাখি, এই এপিক রামায়ণ মুভিটি 2টি পার্টে রিলিজ হবে, যার মোট বাজেট প্রায় 4000 কোটি রুপি। প্রথম পর্বে রাম আর রাবণের সরাসরি যুদ্ধ না হলেও ক্লাইম্যাক্সে সৈন্যদের মহাযুদ্ধের যে ঝলক দেখানো হয়েছে সেটাই হবে মূল পয়সা উসুল সিন। পরিচালক নিতেশ তিওয়ারি বলেছেন প্রথম পর্বের শেষটা হবে এমন এক টানটান মোড়ে যা দেখে দর্শক দ্বিতীয় পর্বের জন্য মুখিয়ে থাকবে। সব মিলিয়ে রামায়ণের এই ট্রেলার প্রমিস করছে ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায়। তো বস, আপনাদের কাছে ট্রেলারের কোন জিনিসটি সব থেকে বেশি ভালো লেগেছে? বনবাসের ইমোশন, ক্লাইম্যাক্সের ওই যুদ্ধের ঝলক, নাকি ইয়াশের রাবণ লুক? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিন। আর রিভিউটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক ঠুকে দিন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, সাইনিং আউট।